দীর্ঘদিন ধরেই ইউক্রেন সামরিকভাবে পিছিয়ে রয়েছে, আর এই সুযোগ নিয়ে রাশিয়া বিভিন্ন দিক থেকে একযোগে আক্রমণ শুরু করার পর ইউক্রেনে যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে। এরই মাঝে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে শনিবার রুশ বাহিনীর ধারাবাহিক হামলায় নিহত হয়েছেন অন্তত 12 জন। জাপোরিজিয়ার কাছাকাছি ভিলনিয়ান্সকে চালানো হয় ভয়াবহ হামলা। অঞ্চলটিতে মৃত্যু হয়েছে 2 শিশুসহ 7 জনের, আহত হয়েছেন আরও 18 জন। কিয়েভের দাবি, কোনো সামরিক স্থাপনা না থাকলেও আবাসিক এলাকা লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। এদিকে দোনেৎস্কে 24 ঘন্টায় 13 দফা হামলা হয়েছে আবাসিক এলাকায়, এমন অভিযোগ জেলেনস্কি প্রশাসনের। এ পরিস্থিতিতে পশ্চিমাদের প্রতি অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। অপরদিকে মস্কোর হামলার পাল্টা জবাব দিচ্ছে কিয়েভও। রাশিয়ার কুরস্ক অঞ্চলে দেশটির হামলায় 2 শিশুসহ মৃত্যু হয় 5 জনের। প্রসঙ্গত 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর টানা 856 দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুপক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধবন্ধে এখনও পর্যন্ত নেই কোনো লক্ষণ। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।